তো মনের মধ্যে অন্য একটা ভাব আসে। তো যাও, সেই ভাবটা আমি প্রকাশ করতে চাই না। আমাকে যদি ও ঘোষণা দিত আহা আজ এই বসনটা আমি গাইতে পারতাম, হয়তো যাক সেটা আহা সবারই যদি শিল্পীদের সর্দি কাশির জ্বর হয় তাহলে আমরা বোধহয় বেশি উপভোগ করতে পারি, কারণ যারা সর্দি কাশির জ্বর বলে যারা গেয়েছে এখানে তাদের গান দারুণ হয়েছে সোজা কথা। তো সেই জন্য আমি এটা অভিশাপ দিচ্ছি না, মন লোকের কথা বলছি, সবারই যেন সর্দি কাশির জ্বর হয় শিল্পীদের। আর আজকে সপ্তসুরের অনুষ্ঠানে আমি কালকে নিমন্ত্রণ পেয়েছিলাম। একবার দুপুরের পরে আমার একটা দারুণ একটা ঘুম হয়। একবার ভাবলাম যে যাবো কি যাবো না, আমাকে আফজাল দেওয়ান আফজাল ফোনের বলে কবি ভাই যাবেন না, আমি ঠিক আছে রেডি হয়ে আমি আসতেছি। তো যেহেতু আমি বললাম সঙ্গীতের সীমা নাই, সীমারেখা নাই, তো আমি ছোট্ট একটা গল্প বলি সঙ্গীত নিয়ে, যেহেতু গান বাজনা আসলে এখানে। আমি গত বছর টরেন্টোতে গেলাম, খুব ঠান্ডা শীত। তো আমার মেয়ে বলে কি যে বাবা আজকে টেম্পারেচার একটু বেশি থাকবে, তুমি যদি নায়াগ্রা ফলসে যেতে চাও চলো। আর ঠিক আছে চল। তো কাপড় গায়ে দিয়ে গেছি। তো সাধারণত কাকুলি আমি গান করি পরেরটা পছন্দ না, আমাকে তুমি তো গিটারই বাজাও ভালো, গান কেন করো? এটা একটা প্রফেশনাল জেলাসি আমার কাছে মনে হয় মেয়ের সাথে আমার। কারণ টরেন্টোতে গিয়ে আমি অনেক যুবতী মেয়েদের সাথে ডুয়েট গান করেছি, যারা আমার ফেসবুকে আছে তারা তো দেখেছে। তো সেজন্য হতে পারে বাবা আমার অন্যরকম হয়ে যায় কিনা, যাক সেরকম না। তো নায়কের কাছে গিয়ে বললো কি বাবা তুমি ইচ্ছা করলে গান গাইতে পারো আজকে এখানে, তাহলে ঠিক আছে নামায় দাও। তো আমি বললাম কি এটা বিদেশি নিয়ে দেখ পাশে কি করেন ফরেনার্স কাউকে বিদেশি বাইরে নাকি। তো একটা লোক চলে যাচ্ছে হেঁটে, এখন এদের ডাকতে, তো বলতে না পাকিস্তানি, ঠিক আছে। তারপরে একটা মহিলা আলাদা যাচ্ছে, তো আমরা এই মহিলার ডাক দিয়ে, তো বিদেশি মহিলা, তো ডেকে আমার মেয়েকে বুঝালো যে আমার বাবা একটা গান করবে, তুমি এটা শুনবা, শুনে। আমি ওই গানটা করতেছিলাম, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই দাদা তাদের ছন্দে মহিলাটা চোখ এরকম টিপ টিপ করতেছে ছন্দে, মানে তাদের ছন্দে ছন্দে। আমি তো অবাক হয়ে গেছি। পরে গানটা শেষ করার পরে গানটা ভিডিও করা হয়েছিল, সম্ভবত গানটা 100 MB আসছে ফেসবুকে। তারপরে আমার মেয়ে এই গানটার অর্থকে বুঝিয়ে দিল মহিলাটাকে, সে খুব খুশি হয়ে চলে গেল। তো আমি সে কাকুরি বললাম দেখ তুই তো গান গাইতে না করিস, এই মহিলা পর্যন্ত আমার গান শুনে চোখে তাল দিয়েছে, চোখ এইভাবে করে। তো ধন্যবাদ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য, আর আমি খুব আজকে উপভোগ করেছি। তো আবারও সবাইকে মঙ্গলের বরদোয়া দিই, সবারই জন্য সর্দি কাশি হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের এই আয়োজনটি এতটা সুন্দর হতো না যদি না আমাদের সাথে থাকতেন আমাদের কিবোর্ডে যে দাদা আজাদ মিন্টু এবং তবলায় সাদিক আলী, দুজনের জন্য একটু বড় মাইক হয়ে যায়। অসাধারণ বাজিয়েছেন তারা, এবং তাদের এই বাজনা ছাড়া অনুষ্ঠানটা সম্পূর্ণই হতো না, কোনোভাবেই হতো না। এবং তার চেয়েও তারা ছিলেন, শিল্পীরা ছিলেন, এবং সবচেয়ে যারা ছিলেন আপনারা।